বিবাহিত জানার পরে সম্পর্ক চলতেছে, আমাদের ভালোই চলতেছে। আমার প্রফেশন, আমি একজন চাকরিজীবী। আমাদের পরিচয়টা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইনবক্সে সালাম দিই, সেখানে আমার মেসেজে রিপ্লাই দেয়। তখন জিজ্ঞেস করলাম, আপনি কি সিঙ্গেল? তখন সে বলল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, আপনার প্রফেশনালি কি করেন? আমি মেডিকেল স্টুডেন্ট, MBBS করতেছি। তখন এইভাবে আমাদের কথা বলা শুরু হয়। এক পর্যায়ে বলি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? তখন আমার ইমো নাম্বার নেই, তারটা দেয় নাই, আমার ইমো নাম্বার নেই। আমারটা দিলে সে ইমোতে কানেক্ট করে। তখন আমাদের ইমোতে কথা বলা শুরু হয়। তো ফ্রেন্ডলি কথা বলতেছে। এবার কথা বলতে 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 হঠাৎ করে একদিন সে আমাকে ভিডিও কল দেয় রাতের বেলা। সে ভিডিও কলে দেখে আমাকে। তখন আমি বললাম, তাহলে সামনে আসা যায় না? যেহেতু ভিডিও কল দিয়েছেন, সামনে আসেন দেখি। সামনে আসছিল, জাস্ট তার ফেসটা দেখে আবার সে আড়ালে চলে গেছে। আমি বললাম, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, গোছানো একটা মেয়ে। তার চোখের মায়ায় আমি পড়ে গেছিলাম। আস্তে 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 তাকে আমি কনভিন্স করা শুরু করি। সে একটা কথা বলছিল, তার লাইফে প্রাক্তন ছিল একজন, এই কারণে এগ্রি হচ্ছিল না। যদি সে আবার কষ্ট পায় দ্বিতীয়বার, চেষ্টা করতে 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 কষ্ট করে হোক রাজি করাইলাম। তখন এইভাবে আমাদের প্রেমের সম্পর্কে আমরা জার্নি শুরু করি। প্রথম দিক দিয়ে আমাদের ভালোই চলছিল, যথেষ্ট পরিমাণ আমি তাকে কেয়ার করতাম। তখনও সে মেডিকেলে যাওয়া আসা করে। এই সকাল 8টা বাজে যে মেসেজ দিয়ে যাইতো, আরেকবার সন্ধ্যা 5টা 6টার দিকে আসতো। আসলে তখন কথা হইতো, সারাদিন আর কোনো কথা হইতো না আমাদের। তখন আমি বারবার তারে বুঝাইতাম, আমার অনেক কষ্ট হয়, এই সারাদিন তুমি থাকো ওইখানে, আমার অনেক কষ্ট হয়, আমি থাকতে পারি না। সে বলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তার যখন যেটা প্রয়োজন হইতো, আমার সাধ্য মতো আমি চেষ্টা করতাম। সে যখন জিনিসটা চাইতো না, আমার কাছে খুব ভালো লাগতো। আমার কাছে একটা জিনিস চাই, সে আমার জায়গা থেকে আমি সাধ্য মতো আমার দেওয়ার চেষ্টা করতাম। আমি বলছি, আমার লাইফে কেউ আসেনি, তুমি ফার্স্ট। এবং আমি গরিবের সন্তান, আমি আহামরি অট্টালিকার ফ্যামিলির সন্তান না, বড় লোকের সন্তান না। তার বলছে আমার কোনো চাহিদা নাই, আমার কোনো কিছু এরকম চাহিদা নাই। ঠিক আছে। একটা সময় গিয়ে তখন বলতাম, চলো আমরা দেখা করি, 2025 সালে আমরা দেখা করি। আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে যাই, তার জন্য ফুল কিনতে যাই। সে ফুলের দোকানে এসে দাঁড়ানো, আমি আরো অবাক হয়ে যাই। সে আমাকে দেখে চিনে ফেলে, সে বোরকা পরা। আমি চিনতে পারছি, তার চোখ দেখে মোটামুটি আক্স করতে পারছি এই মানুষটাই সে। তখন আমাদের দেখা, ফার্স্ট মিট। আমার একটা সুন্দর মুহূর্ত, তারও একটা সুন্দর মুহূর্ত। আমরা গাড়িতে করে ঘুরলাম। পরে সন্ধ্যার আগে আগে আমরা শহরে আসি। আমরা একটা পার্ক ছিল, ওই পার্কে এক ছবি উঠাই। ওইখান থেকে আসার সময় তোমার ফোনটা দাও, ফোনটা নিলাম, দিলাম। দেওয়ার সাথে সাথে তার ছবিগুলো ডিলিট করে দে সব। তখন আমি কান্না করে দিই, ফার্স্ট মিট তোমার সাথে আমি কয়েকটা ছবি উঠাইলাম, এই ছবিগুলা ডিলিট করে দিলাম। তার কথা ছিল এই ছবিগুলা তার পছন্দ হয় নাই উঠানোটা। এই নিয়ে আমাদের গাড়িতে ঝগড়া। সে রাগ হয়ে সে রিক্সা করে চলে যায় তার গন্তব্যস্থলে, আমি চলে আসি এইদিকে। তখন আমি সারাটা রাস্তা কান্না করতে করতে আসছি। আসার পর আবার কথা বলতেছি, ভালোবাসা ছিল, ঝগড়াও ছিল, এইভাবে চলতে থাকলো। পর লাস্ট 2025 সালে আমি শুনতে পারি অন্যজনের মাধ্যমে সে বিবাহিত। সে এতদিন আমার সাথে এটা লুকায় রাখছে। ওই রাতটা তারা বারবার বলছি, কেন লুকাইলা এই জিনিসটা আমার কাছে? শুরু থেকে তুমি যে বলছিলা সিঙ্গেল, এখানে সিঙ্গেল যদি না বলে যে বলতো আমি বিবাহিত, হয়তো আমরা ফ্রেন্ডলি থাকতাম সম্পর্কে। যেহেতু আমি এতদিন সম্পর্কে জড়াইনি, তাহলে আমি তোমার সাথে জড়াইতাম না। কেননা তুমি তো কাগজে কলমে অন্যজনের। তখন সে একটা কথা বললো, আমি তো তার কাছে তাকি নাই, আমি শুধু কাগজে কলমে বিয়ে করেছি, আমাদের সংসার হয় নাই। তোমাকে হারিয়ে ফেলবো দেখে আমি এটা গোপন রেখেছি। সে বিয়ে করেছে 2023-এ। 24-এ 11 ফেব্রুয়ারিতে আমাদের পরিচয় আর কি। রাতে যখন এই কথাগুলো উঠছে, কথার কাটাকাটি হচ্ছে, বলছিলাম আমি কি করলাম, কি অন্যায় করলাম, কেন করলা? এই এত বড় একটা কথা তুমি আমার কাছে লুকিয়ে রাখছো, তুমি কেন লুকাইলা? তারা আদর করে ডাকতাম বাবুনি। তখন সে বলতেছে কাগজে কলমে বিবাহিত, সংসার করেনি। এখন যেহেতু আমাকে এটা বলছে, আসলে তার প্রতি তো মায়াটা শুরু থেকে চলে আসছে।
কেননা সে আমার এমন একটা মানুষ, আমার একটা পৃথিবী তারা মনে করতাম, প্রথম ভালোবাসা, সে আমার একটা দুনিয়া। আমি কান্না করে করে আমি তারা বুঝাইছি, আমাকে তুমি কখনো ছেড়ে যেও না, আমাদের যত কিছু হোক আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কখনো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বা বাসপথে রেখে চলে যাও, আমি আসলে আমার কপাল নাই খারাপ, জানি না কেন যে এমন। বিবাহিত জানার পরে সম্পর্ক চলতেছে, আমাদের ভালোই চলতেছে। আমি তো তাকে ভালোবাসছি, তার জামাই ছিল যে সেটা তো আমি জানতাম না, জানলে হয়তো তার মায়ে আমি জড়াইতাম না কখনো। যেহেতু জড়াই গেছি, ভালোবেসে ফেলছি, এখন তার মায়াটা আমি কেটে উঠতে পারবো না কখনো, তারও আমি এটা বলি। এখন জামাই থাকা অবস্থায়ও সম্পর্ক চলতেছে আমাদের। তাকে বলছি, তুমি বিয়ে করেছো, যা করছো ঠিক আছে, আমি সব মেনে নিলাম, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, কি করবো না করবো এটা একটা ডিসিশন নিয়ে নাও। তোমার যা, তোমার মেডিকেলের খরচ যা আছে, আমি আছি, আমার ফ্যামিলি আছে, যা করার লাগে আমি তোমার জন্য তাই করবো। যদি ওইখানে পড়াশোনা না করতে চাও, আমি ঢাকায় তোমাকে যে কোনো একটা মেডিকেল, প্রাইভেট মেডিকেল আমি ভর্তি করাবো। সে বলছে পরে সময় হোক, আমি মেডিকেল পাস করি, MBBS শেষ করি। বারবার জিজ্ঞাসা করতাম তোমার হাজবেন্ডের সাথে কথা হয়, তখন সে বললেন না, কল দিছিল, আমি কল ধরি নাই। এগুলো নিয়ে আমাদের বেশি ঝগড়া হইতো। যদি অফলাইনে থাকতো তখন আমি জিজ্ঞেস করতাম, তুমি অফলাইনে গেছো কি, সিমে কথা বলতে গেছিল জামাইয়ের সাথে? এইগুলো নিয়ে আমাদের টুকিটাকি ঝগড়া হইতো। সে এগুলো নিতে পারতো না। ঝগড়া হইতেছে, কথা হইতেছে, কথা চলতেছে, সে ছেড়ে দিতে চায় না। সে বলছে আমি ছাড়বো না, তুমি ছাড়ার মতো কাজ করবা না। এটা আমার কাছে গোপন রাখছে এই কারণে, সে আমাকে হারাইতে চায় না। তার পড়াশোনা শেষ হওয়ার পরে সে একটা ডিসিশন নিত, MBBS শেষ হওয়ার পরে ওই স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। সে বললো এই কথা। এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। লাস্ট এখন যে অবস্থায় আছে, রোজার 10-15 থেকে আমাদের ঝগড়া শুরু হয় এই সব কথা নিয়ে। হাজবেন্ডের সাথে কথা হয়, বাহিরে গেলে ফোন ধরতো না, অফলাইনে বাহিরে গেছে, অফলাইনে আছে বা লাইনে আছে, ফোন ধরতো না। আমি জিজ্ঞেস করতাম কি তোমার হাজবেন্ডের সাথে ঘুরতে গেছো বা তোমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিল এই জন্য ফোন ধরো নাই? এইগুলা নিয়ে আমাদের ঝগড়া হইতো। হ্যাঁ, আমি মানি এগুলা তার নিষেধ ছিল, এই ভুলগুলো আমি বারবার করেছি। এটা নিয়ে ঝগড়াটা এখন বর্তমান লাস্টে যে আমি তারা একটা কথা বলি, তোমাকে আমি এখনো ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব, তুমি আমাকে ছেড়ে যাই কখনো ভাবনি। আমি যে একটা মাস ধরে আমি যে কিভাবে আসছি, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। তুমি তো জানো আমি একটা মুহূর্ত তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমি দেখেন, সে আমার সাথে কথা বলে না, কথা বলতে আসলেও সে রাগ দেখায় চলে যায়, অনলাইনে আসলেও রাগ দেখায় চলে যায়। আমি ঈদের দিন পর্যন্ত আমি নামাজ পড়ি নাই, ঈদের দিন পর্যন্ত আমি কান্না করছি, ঈদের নামাজটা পর্যন্ত আমি পড়ি নাই। তাহলে আমার কিসের ঈদ? আমি ঢাকায় ছিলাম, আমি যাই নাই কোথাও, যাই নাই গ্রামের বাড়ি, আমি ঈদের নামাজটা পর্যন্ত পড়ি নাই। বাবুনি তুমি ফিরে আসো, আমি তোমাকে সারা নিঃশ্বাসে দিতে বন্ধ হয়ে আসবে, প্লিজ একটাবার ফিরে আসো, একটাবার সুযোগ দাও। আমি তারা কান্না করে করে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, প্রতিদিন নামাজ পড়ি, নামাজে দাঁড়ানোর অবস্থায় আমি কান্না করে বলি, কান্না করে আমি প্রতি ওয়াক্তে নামাজে দাঁড়ানোর অবস্থায় আমি নামাজের সূরা ভুলে যাই, সাজদায় গিয়ে সাজদা ভুলে যাই। বাবুনি আমার এই অবস্থায় আমি আছি, আমি একটা মুহূর্ত আমি তারা ছাড়া থাকতে পারতেছি না, একটা সেকেন্ড আমি তারা ছাড়া থাকতে পারতেছি না। আমি ভুল করেছি, আমি ভুলের স্বীকার করি। আমি তোমার দুইটা পায়ে ধরে বলি, বাবুনি তুমি ফিরে আসো, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না। আমি তারা বলি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না কখনো। আমি বলছি লাস্ট একটা সুযোগ দাও আমাকে, এই ভুলগুলো আমি আর কখনো করবো না বাবুনি,
আমিও তো অপরাধ করেছি, ঠিক আছে, এইটা তো চাইরা যাইতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, থাকতে পারবো না। তুমি যদি তার কাছে, তোমার জামাইয়ের কাছে চলে যাও, আমি তোমার পাশে অন্য কাউকে আমি মেনে নিতে পারতেছি না বা মেনে নিতে পারবো না। আমি তো এই মানুষটাকে চাই না যে অন্য কারোর। আমি তো কখনো চিন্তা করি নাই বাবুনি, আমি এই মানুষটা যে অন্য কারোর হয়ে আছে। আমি এসে বলতেছি বাবুনি, আমি আর এরকম ভুল করবো না, তুমি আমার মাফ করে দাও। আমার ভুলগুলো হলো যে কোনো বিষয়ে বলতাম, তোমার জামাইয়ের সাথে কথা হয়, সে বলতো না, আমি কথা বলি না। আমি বলতাম তুমি তো কথা বলো, তুমি তো, তোমার ইমো আইডি যেহেতু দুইটা, আমার সাথে যেটা কথা হয় এটা মধ্যে অনলাইনে থাকে না। আমি জিজ্ঞেস করতাম তুমি ওই আইডিতে অনলাইনে আছো, কার সাথে কথা বলো? বলছি কি তোমার হাজবেন্ড কল দিয়েছিল, তোমার হাজবেন্ডের সাথে কথা বলছিল। আমি বারবার বলতাম এই কথাগুলো, এইগুলা সহ্য করতে পারতো না, এইগুলা সে নিতে পারতো না, এইগুলা নিয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত। হ্যাঁ, আমাদের এখনো কথা হয়, কিন্তু রাগ অভিমান এগুলা নিয়ে আছে। আমি বলতেছি তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি আর কখনো করব না, তুমি আরেকটা বার সুযোগ দাও। আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আপনি বোধসম্পন্ন একজন মানুষ। আপনি কিভাবে একজন বিবাহিত মেয়েকে বিয়ের আশায় বসে থাকেন বা এরকম চিন্তা ভাবনা করতে পারেন? সে রাখবে না, সে বলছিল আমাকে সে পরীক্ষা শেষ হইলে আগের হাজবেন্ডকে ডিভোর্স দিবে, দিয়ে তারপরে আমার কাছে চলে আসবে। আমি বলি বাবুনি, তুমি আমাকে কখনো ছেড়ে যাইও না, আর এরকম ভুল আর কখনো করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমি বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া ভালো নাই। বিশ্বাস করো, আমি বারবার তোমাকে কান্না করে বলছি, আমি বারবার বলছি তুমি আমাকে ছেড়ে যাইও না। আমি লাস্ট আজকে এখানে আসছি, তুমি আমাকে কখনো ছেড়ে যাইও না। আর এরকম কথা বলবো না যে কথা তুমি কষ্টে পাও, আঘাত পাও। আর এরকম অপরাধ করবো না, তোমার দুইটা পায়ে ধরে বলি তুমি ফিরে আসো সেই আগের মতো করে। তোমাকে আর কষ্ট দিব না সারা জীবন। তোমার যেভাবে থাকলে তুমি খুশি থাকবা, তোমাকে যেভাবে রাখলে হ্যাপি থাকবা, সেই চেষ্টাটা আমি সবসময় করে যাব তোমার জন্য। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার কোনো কিছু হবে না, আর কষ্ট দিব না। তোমাকে হ্যাপি রাখার জন্য আমার যা যা করণীয় আমি তাই করব। তবু আমাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা দিও না, ছেড়ে যাওয়ার যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। বা তুমি অন্যজনের সাথে থাকবা, সেটাও আমি মেনে দিতে পারবো না কখনো। তার যেহেতু এখন বর্তমান স্বামী রয়েছে, আপনি কিভাবে তার সেই সংসার ভেঙে আপনি এই কাজটা করতে চান বা এই কাজটা করলে আপনি ভালো থাকবেন এটা আশা করেন কিভাবে? এমনও তো হতে পারে সে ওই সংসারে অন্যায় করে আপনার সাথে এই সম্পর্কটা মেনটেন করছে, এটাও তো হতে পারে। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই, কোনো আমার জায়গা থেকে কোনো সমস্যা নাই। বাবুনি, তুমি আবার ফিরে আসো। আমি মানুষটা তোমার লাইফে ভুল না, এই যে এখন যেভাবে ভালোবাসি, যদি আমরা একত্রিত হই সারা জীবন একইভাবে ভালোবেসে যাব। আমি তো তোমাকে এই কথাটা বারবার বলি, এবং এই কথাটা বলছি, আমরা যদি একত্রিত হই, উমরা বা হজ করার নিয়ত করেছি, তারা আমি এই কথাটা বলেছি, আমরা যদি এক হই, তোমাকে নিয়ে তোমার হাত ধরে উমরা বা হজ করে আসবো। তারা নিয়ে আমার পাহাড় সমান স্বপ্ন। তার তো হাজবেন্ড আছে, এটা কিভাবে সম্ভব আর আপনি এটা কিভাবে চিন্তা করেন? সে তো ছেড়ে দিবে বলছিল আমাকে, আমাকে গ্রহণ করবে, যেহেতু আমার লাইফে আসছে, ওই চিন্তা ভাবনা নিয়ে আসছে। তার সাথে সে ডিভোর্স দিয়ে তারপরে আসবে, তাদের সংসার হয়নি কখনো। দর্শকদের উদ্দেশ্যে বলি, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন বের হয়ে আসে। ছেলে হোক মেয়ে হোক, সম্পর্কে জড়ানোর আগে বিবাহিত যদি হয়ে থাকে সেটা যেন আড়াল না করে। কেননা একটা সময় আপনিও বুঝবে, পস্তাবেন, ওই ছেলেটাও পস্তাবে। যেমন আমি একটা ভালো একটা জায়গায় জব করি, আমি প্রতিষ্ঠিত, সবসময় মেয়েদের কাছ থেকে দূরে থাকতাম। সম্পর্ক জিনিসটা আমি সবসময় এড়িয়ে চলতাম, কেননা আপন সহজ হয় না কেউ। আমি রাস্তার ছেলে না, রুমিও না যে
মেয়েদের পিছনে ঘুর করে বা ঘুরপাক খায় এরকম না। আর সে মেডিকেলে পড়াশোনা করে সে প্রতিষ্ঠিত লাইফ হবে বা প্রতিষ্ঠিত হবে সেরকমটা দেখে আমি করি নাই, প্রেমে পড়ি নাই। তার প্রেমে পড়েছে তার মায়ায়, তার চোখের মায়া, তার আচার আচরণে। সে যে বিবাহিত সেটা আমি জানতাম না কখনো। হয়তো আমি যদি জানতাম আমি এই সম্পর্কে জড়াইতাম না কখনোই না। ভাইয়া হোক আপু হোক, যদি আপনারা সম্পর্কে জড়ানে যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ভাবে হোক, ভালো লাগা ভালোবাসা আসতেই পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেটা স্বীকার করে নেবেন, আপনার সত্যটা, আপনার জীবন কাহিনী সেটা বলবেন। কোনো কিছু গোপন করে সম্পর্ক তৈরি করতে যাবেন না।